তখন রক্তে একসাথে প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে আসে। এখন এত গ্লুকোজ এসেছে যে কোষের মধ্যে ঢোকার পরেও, গ্লাইকোজেন তৈরি করার পরেও আরো অনেক গ্লুকোজ রক্তের মধ্যে রয়ে গেছে। তখন শরীর একটা বিপদে পড়ে যে এই গ্লুকোজগুলো নিয়ে সে এখন কোথায় যাবে। তখন সে চিন্তা করে বের করে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই গ্লুকোজগুলোকে আমরা একটা কাজ করে ফ্যাট করে শরীরে জমা করে রাখি। তার মানে হচ্ছে এই অতিরিক্ত গ্লুকোজগুলো ফ্যাটে পরিণত হয়ে শরীরের যত ফ্যাটের সেল আছে তাদের মধ্যে গিয়ে জমা হতে থাকে। তো এখন হিসাব অনুযায়ী শরীরের যেখানে যেখানে ফ্যাট আছে সেখানে সেখানে ফ্যাটগুলো জমা হওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পেটের নিচের যে ফ্যাটের লেয়ারটা, এটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট। এই ফ্যাটে ইনসুলিনের সেনসিটিভিটি বেশি, মানে ইনসুলিনের রিসেপ্টর বেশি। যার ফলে আমাদের পেটের নিচে যে ফ্যাটটা আছে এই কোষগুলোতে বেশি পরিমাণে ফ্যাট জমা হতে থাকে। তো এই তো গেল একটা খাবারের পরে কি ঘটনা